এক মুমিন আর এক মুমিনের বন্ধু, কিন্তু আমরা বর্তমান এই জমানাত এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু না শত্রু ভাই? মাতইন না, ওলা শত্রুতা হয়। বাইয়ে বাই লগে শত্রুতা করিয়া মাঝে দি গরর মাঝে দিয়া বাউন্ডারি পর্যন্ত দিলায়, ঠিক কিনা ভাই? তো কোরআনে করে এক মুমিন আর এক মুমিনের বন্ধু, এক মুমিন আর এক মুমিনের দোস্ত। আপনি যে কোনো হালতো তারে হেল্প করতা, মায়া করতা, কিন্তু আমরার মাঝে এই জিনিস নাই, আটি গেছে গিয়া। কারণ আমরার মাঝে ও জিনিস আইছে এখন যে আমার কোনো মুসলমান ভাই যদি টেকালা হয়ে যায়, ই গরর ই চাচার গরর ভাই ফুফুর গরর ভাই শরীরে এলার্জি হইলায়, ঠিক কিনা? এলার্জি বুঝেননি? খাও যাইলে গা হয় না আরাম লাগে? গা, হ্যাঁ হ্যাঁ। তো আমরা সমাজ ওলা নানি। অথচ কোরআনে খর তোমার মুমিন বন্ধু যদি সুখী হয়, শান্তি হয়, তে তুমি তার লাগি দোয়া করো আর ওখান মাঙ্গো, আল্লাহ তার মতো আমারও সুখী বানাও। কিন্তু আমরা উল্টা করিলাই, হিকে ধনী হয়ে গেছে গিয়া আমি ঘুম নাই, টুটেলে ঘুম যায় গিয়া, হারি ধনী হইল কিলা। অথচ নবী বলেন লা তাহাসাদু, তুমি একজন মুমিনে অন্য মুমিনের ব্যাপারে জমিন হিংসা করিও না, কারণ হিংসা এমন এক গুনাহ, এমন এক ভয়ঙ্কর আযাব। দুজাহানের নবী বলেন আগুনের মধ্যে মানুষের লাকড়ি দেওয়ার পরে লাকড়ি যেমন জ্বালাইয়া সারি হইলায় রেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুমিনে যখন অন্য মুমিনদের জমিনে হিংসা করব, ও মুমিনে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত সাদাকাত দেখ না কেন, আল্লাহ তার হিংসার খানে জমিনে যত নেক ইবাদত আসলো রে ভাই, আল্লাহ সারা ইবাদত রে জ্বালাইয়া জমিনে বরবাদ আর ধ্বংস করেন। নাউযুবিল্লাহ। যত মুসলমানের জমিনে অন্য মুসলমানদের ক্ষমতা বানাইয়া জমিনে জুলুম করবা, অত্যাচার করবা, যত মুসলমানে অন্য মুসলমানদের জমিনে কষ্ট দিবে, অন্য জাতিরে জমিনে কষ্ট দিবে রে ভাই, তুমি মুমিন হইয়া অন্য মুসলমানের হক জমিনে মারিয়া খাইয়া ফিরাকি আর বেটাগিরি করবাই। আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার মুন্সি বাজারের মুসলমান একবার নয়, দুইবার নয়, জীবনের প্রত্যেকটা দিন গিয়া যদি হজরে আসওয়াদের যারা চুমা খাইয়াও খান্তা খাটি খরচ রে ভাই, আল্লাহ তোমার জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেও মানুষের হকর গুনাহ আল্লাহ জীবনে মাফ দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুমিনে যদি কোন মুসলমানের হক জমিনের মধ্যে মারিয়া খাইলাই রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার নেকি আর গুনাহের আদান প্রদান করবা, কিন্তু কিয়ামতের মাঠে হিন্দু মানুষের, বৌদ্ধ মানুষের, জৈন মানুষের তো কোনো নেকির প্রয়োজন নাই। ও হিন্দু মানুষে কইব আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাই, দুনিয়ার সবচাইতে দামি তোমার উম্মতে মুহাম্মদী বানাইলাই, ইকে জমিন ক্ষমতা বানাইয়া পয়সা ওলা হইয়া আমার কত হক জমিন মারিয়া খাইল, আল্লাহ ইগুর বিচার যত সময় পর্যন্ত আপনি করছো না, আমি ও তো মুসলমান অন্য ধর্মের মানুষ তোমার আদালত থাকি যাইতাম নাই, আল্লাহ তোমার সারা গুনাহ মাফ করিয়া দিব রে ভাই। মগর বেটার হকর গুনার খানে যত সময় আল্লাহ তোমারে জাহান্নাম দিছে না, খোদার কসম খাইয়া খুইয়ার অত সময় পর্যন্ত তুমি নিস্তার পাইতে নাই। নাউযুবিল্লাহ। আমরা তুরা পয়সা ওয়ালার বাদে আমার অহংকার বাড়ি যায় না, আমরা তকব্বুরি বাড়ি যায় না, বড় মানুষই বাড়ি যায়। যুবক বাইতে তুরা পয়সা খামাইয়া যেই মাত্র বাইক লইবা দেখবা সড়কর বাজার থাকি যেমতে শুরু হয়ে চক্কর দেওয়া, চকুত মুরব্বীও লাগে না, মেসাবো লাগে না, ঠিক কিনা ভাই? কিন্তু যুবক ভাই যে তমতমাই শরীরে এনার্জির খাওয়ানে বেটাগিরি আর ফুটানি জমিন খটবে রে ভাই, একটা বার্তা বালিশর লগে মাথা লাগাইয়া চিন্তা করিস আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত জমিন খানো বানাইয়া দিল, আমার মতো মানুষে অহংকার করিয়া যদি রাই পরিমাণ গুনাহ করিয়া যদি যায়, তোমার মতো কত যুবক সোনা সাত তাকিয়া রে ভাই সিলেট যায়, বিকালে ঘুরিয়া আইবার ভরসা পর্যন্ত নাই রে ভাই, তোমার মতো হাজারো যুবক হলে জমিন মসজিদে যায়, মুদরসার মধ্যে যায়, ফুটানি জমিন হওয়া যায় না। তুমি এমন অহংকারী আর গুনাহ করিয়া জমিন নাফরমানি করতায়, বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি যারা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে যায় রে ভাই, গোটা মুন্সি বাজারের মেসা বকলেও যদি তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করেন, আল্লাহর কসম খাইয়া খাইয়া আল্লাহ তোমারে জাহান্নাম তাকি নাজাত দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি মুমিনের মতো মুমিন হই, তোমার থেকে অন্য জাতীয় কষ্ট হইতো না, অন্য মুমিনে কষ্ট হওয়া তো দূরের কথা, তোমার মায়ে কষ্ট হওয়া দূরের কথা, তোমার বাবায় কষ্ট হওয়া দূরের কথা,
পৃথিবীর অন্য জাতীয় তুমি মুমিন তাকি কষ্ট হইতো না হোক সুবহানাল্লাহ আর জোরে করে কও সুবহানাল্লাহ অন্য হাদিসে নবী বলেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী কইয়া তুমি তোমার জীবনটা এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচারটা কি পায়ের অত্যাচারটা কি তোমার জবানের অত্যাচারটা কি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই দিন নিরাপদ থাকবো আমি নবী কইয়া তোমার লাগি জান্নাতের দরওয়াজা খুলিয়া দেওয়া হবে হোক সুবহানাল্লাহ আর জোরে করে কও সুবহানাল্লাহ আমার মাঝে এটা আসেনি আতইনা না কয়জন ঠাইনাস